হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো গানের একসাথে রিয়াকশন দিতে চলেছি, একটি বাংলাদেশি গান এবং একটি পশ্চিমবঙ্গর গান। তো প্রথমে যে বাংলাদেশি গানটার কথা বলি সেটা হলো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, তার টাইটেল ট্র্যাক, যেটি গেয়েছে হলো শিফাত আবদুল্লাহ আবির, এবং গানটা লিখেছে এবং সুর দিয়েছে হলো তানভীর আহমেদ। তো কেমন হলো এই গানটা? সত্যি কথা বলতে গেলে এই গানটা একটা এনার্জেটিক গান, এবং দেখুন বেশি কিছু ভাববেন না, জাস্ট যান, মস্তি নিন, চলে আসুন। এইটা হলো এই গানের মেন সারমর্ম। কারণ তাণ্ডব কি হতে চলেছে, কারণ দেখুন এই গানের মধ্যে যে বেশি কিছু এক্সট্রা ফুটেজ পাওয়া যাচ্ছে তা না, শাকিব খানকে যে যে এক একটা লুকস দিচ্ছে সেটা দেখে আরও বেশি ভয়ঙ্কর লাগছে সেই জায়গাতে। এবং এই মানুষটা যে কতটা তাণ্ডব করবে সেটার একটা আওয়াজ কিন্তু গানের মধ্যে সেটা দিয়ে যাচ্ছে। তার যে এখানে টিম, তার যে গ্রুপ, সেখানে যে সে লিডার, এবং তার যে একটা বক্তৃতা, সেগুলো কতটা লোকের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই সমস্ত জিনিস যে দেখা যাচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে সিনেমাটা কী লেভেলের তাণ্ডব করতে চলেছে। আর রায়ান রাফির সিনেমা দেখুন, রায়ান রাফির সিনেমা ভালো হোক বা খারাপ হোক, যদি ভায়োলেন্সের জায়গায় যায় সেটা কিন্তু ডেঞ্জারাস জায়গায় যায়। তো সেরকম যদি হতে থাকে তাহলে তো কিন্তু এই সিনেমাটা সেই লেভেলেই হতে চলেছে। কিন্তু গান হিসেবে যদি বলি, এই গানটা ভাই এনার্জি আছে, গানটার মধ্যে একটা জোশ আছে, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেটা কিন্তু শুনলে একটা রক্ত গরম ব্যাপার হয়ে চলে যায়, যেমন মানে মার মেরে ফাটিয়ে দেবে এরকম ব্যাপার। মানে কোনো কিছু না করলেও মনে হবে উদুম কেলাই ধরে, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু তৈরি করে দেবে। তো যেটা খারাপভাবে নেবেন না, বাট গানের যে এনার্জি আছে, আমি কিন্তু এনার্জিটাকে ডেফিনেটলি এটাকে সাপোর্ট করবো। এবং গান হিসেবে বলবো এটা একটা একটা পারফেক্ট টাইটেল ট্র্যাক হয়েছে, যেরকম সিনেমার গল্প সেরকমই হতে চলেছে। তো দেখা যাক এই গানটা কীরকম মানে রেসপন্স পায় পরে গিয়ে, এবং সিনেমাতে কীরকমভাবে ইউজ করা হয়। টাইটেল ট্র্যাক তো হতে পারে, হয়তো এন্ড ক্রেডিটস হয়তো দেখাতে পারে, বা মাঝখানে হয়তো এরকম ফুটেজ দিয়ে মাঝখানে গানের ছোটো ছোটো পোর্শনগুলো ইউজ করলো। কারণ গানটা যে খুব বড় হিসাবে রিলিজ করেছে তা তো না, 1 মিনিট 51 সেকেন্ডে। তো হতে পারে, এত ছোটো তো গান হতে পারে না। সেটা কীরকম থাকবে সিনেমা সেটা তো সময় বলে দেবে। আমি কিন্তু গানের লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনটা, আপনারা অবশ্যই চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যে গানটা কথা বলবো সেটা হলো অরূপ ঘোষের সিনেমা মৃগয়া, তার নতুন গান শোর মাচা, যেটি গেয়েছে হলো আমার একজন পছন্দের গায়িকা সুনিধি চৌহান, সঙ্গে রানা মজুমদার একটা মিউজিকও দিয়েছে, লিখেছে হলো মুরলীধর। তো এই গানটা কেমন হলো? দেখুন, এরকম ধরনের আইটেম সং হতো, ডেফিনেটলি হতো, কিন্তু এরকম ধরনের আইটেম সংকে যে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে না, সেটার নাম হলো কিন্তু সুনিধি চৌহান। কারণ সুনিধি চৌহান যেই লেভেলে বিড়ি জ্বালাইলে ওই সমস্ত করে এসছে না, তারপরে মানে এই গায়িকাটা আজকের দিন হয়তো সেরকম লোকের অ্যাপ্রিসিয়েশন পায় না, কিন্তু আমার কাছে কিন্তু বেস্ট সিঙ্গার হিসেবে কিন্তু সন্দীপ চৌহানই থাকে। শ্রেয়া ঘোষালকে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, ডেফিনেটলি করি, কিন্তু কোথাও যেন সুনিধি চৌহান যেন আমার কাছে সবার আগে থাকবে। এই গানটার মধ্যে কিন্তু সুনিধি চৌহান সে তার নিজের ফ্লেভার কিন্তু নিয়ে আসতে পেরেছে, যেটা কিন্তু বিশেষ করে ভালো। এবং সে সঙ্গে সুস্মিতা খুব সুন্দর নেচেছে। এবং গানের যে অ্যাটমসফিয়ার, যে পুরো টিমটা কপ গ্রুপটাতে যাচ্ছে সৌরভ দাসের ডেরায়, সেখানে গিয়ে তাকে যে কাইন্ড অফ ওরা খুঁজেই বেড়াচ্ছে, এবং সেখানে সৌরভ দাস ওরকম এক্সপ্রেশন, ওরকম লুক, সঙ্গে সুস্মিতার এরকম ডেঞ্জারাস ডান্স, মানে সত্যিই ভালো নেচেছে। এবং গানের মিউজিক, মানে গানের গলা, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই ফ্লেভারটা নিয়ে আসতে পারে, যেটা কিন্তু এই সিনেমার এই গানটা বিশেষ করে ডিমান্ড করে। যার জন্য বলছি এই গানটা কিন্তু আমার শুনতে বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশন অফ তাণ্ডবের টাইটেল ট্র্যাক এবং শোর মাচা বলি গানটি ফ্রম মৃগা সিনেমা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।